একটা ড্রোন যেটা না ধরা যায়, না জ্যাম করা যায়, না থামানো যায়। ভাবুন তো, আপনার ঠিক পাশেই একটা ড্রোন উঠছে, কিন্তু আপনি টেরই পাচ্ছেন না, আর এরপরেই হঠাৎ করে বিস্ফোরণ। সম্প্রতি হিজবুল্লাহর এই নতুন ভয়ঙ্কর অস্ত্র ফাইবার অপটিক ড্রোনে কাঁপছে ইসরায়েলি সীমান্ত। ইসরায়েলি বাহিনীর ঘুম হারাম করছে হিজবুল্লাহর নতুন এই ভয়ঙ্কর ড্রোন। সম্প্রতি প্রকাশিত হিজবুল্লাহর একটি ভিডিওতে দেখা যায় কয়েক কেজি ওজনের কোয়াডাপ্টার ড্রোনটি লক্ষ্যবস্তুতে আঘাত হানছে, অথচ ইসরায়েলি সেনারা তার উপস্থিতি টেরই পাননি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে ওই হামলায় ১৯ বছর বয়সী সার্জেন্ট ইদান ফোক্স নিহত হন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের সরিয়ে নিতে আসা একটি উদ্ধার হেলিকপ্টার লক্ষ্য করেও পরে আরও ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। বিশেষজ্ঞরা বলছেন, ফাইবার অপটিক ড্রোনের কার্যকারিতা এর সরল প্রযুক্তিতেই। সাধারণ ড্রোনের মতো বেতার সংকেতের মাধ্যমে নয়, বরং একটি ফাইবার অপটিক তারের মাধ্যমে সরাসরি অপারেটরের সঙ্গে সংযুক্ত থাকে ড্রোনটি। ইসরায়েলি সামরিক সূত্র সিএনএনকে জানিয়েছে, অত্যন্ত পাতলা ও হালকা হওয়ায় এই তার খালি চোখে প্রায় দেখা যায় না। এটি ১৫ কিলোমিটার বা তারও বেশি দূর পর্যন্ত বিস্তৃত হতে পারে। ফলে অপারেটর নিরাপদ দূরত্বে অবস্থান করেও লক্ষ্যবস্তু উচ্চ রেজুলেশনের সরাসরি ভিডিও দেখতে পারেন। ড্রোন মোকাবিলায় এতদিন প্রযুক্তিগত সুবিধার ওপর নির্ভর করেছে আইডিএফ। তারা সাধারণত ড্রোন নিয়ন্ত্রণে ব্যবহৃত সংকেত ও ফ্রিকোয়েন্সি জ্যাম করে হামলা প্রতিরোধের চেষ্টা করে, কিন্তু ফাইবার অপটিক ড্রোন কোনো সংকেত ব্যবহার না করায় সেই কৌশল এখানে কার্যকর হচ্ছে না। একই সঙ্গে আগত ড্রোন শনাক্ত করাও আরও কঠিন হয়ে পড়ছে। ইউক্রেন যুদ্ধক্ষেত্রে প্রথম ব্যাপকভাবে দেখা যায় এই ফাইবার অপটিক ড্রোনের ব্যবহার, যেখানে রুশ বাহিনী অত্যন্ত কার্যকরভাবে এই প্রযুক্তি কাজে লাগায়। পরে রাশিয়ার ড্রোনের সঙ্গে একটি বেজ ইউনিট যুক্ত করে অপারেটরকে আরও দূরে সরিয়ে রাখতে সক্ষম হয়, যা অপারেটরের নিরাপত্তা বাড়ায় এবং তাকে লক্ষ্যবস্তু করা আরও কঠিন করে তোলে। বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর কৌশল কিছুটা ভিন্ন। ইসরায়েলি ঘাঁটিগুলো সীমান্তের কাছাকাছি হওয়ায় বড় সরবরাহ লাইন লক্ষ্য করার সুযোগ কম, তাই হিজবুল্লাহ মূলত দক্ষিণ লেবানন ও উত্তর ইসরায়েলে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্যবস্তু করছে। সেন্টার ফর নিউ আমেরিকান সিকিউরিটির জ্যেষ্ঠ গবেষক স্যামুয়েল বেন্ডে জানান, অভিজ্ঞ অপারেটরের হাতে এবং প্রতিপক্ষ প্রস্তুত না থাকলে এটি অত্যন্ত কার্যকর হতে পারে। এমনকি প্রতিপক্ষ সতর্ক থাকলেও এটি প্রাণঘাতী হতে পারে। ইসরায়েলের ধারণা, হিজবুল্লাহ চীন বা ইরান থেকে বেসামরিক ড্রোন আমদানি করে এবং সেগুলোর সঙ্গে গ্রেনেড বা অনুরূপ বিস্ফোরক যুক্ত করে। এর ফলে অত্যন্ত নিখুঁত কিন্তু কম খরচের এক ধরনের অস্ত্র তৈরি হচ্ছে, যা ছোট পরিসরে লক্ষ্যভিত্তিক হামলায় কার্যকর। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে ইরানের আর্থিক ও প্রযুক্তিগত সহায়তায় হিজবুল্লাহ বড় ধরনের রকেট ও ক্ষেপণাস্ত্র ভান্ডার গড়ে তুলেছিল। গাজা যুদ্ধ শুরুর আগে এক ইসরায়েলি কর্মকর্তা ধারণা করেছিলেন হিজবুল্লাহর কাছে প্রায় ১.৫ লাখ রকেট ছিল। তবে যুদ্ধ চলাকালে ইসরায়েলি হামলা ও ব্যাপক ব্যবহারজনিত কারণে এখন তাদের হাতে আগের তুলনায় মাত্র ১০% রকেট অবশিষ্ট রয়েছে বলে মনে করছে ইসরায়েল। সামরিক শক্তি ও প্রযুক্তিতে ইসরায়েলের সঙ্গে সরাসরি প্রতিযোগিতা সম্ভব না হওয়ায় হিজবুল্লাহ এখন অসম যুদ্ধ কৌশলের উপর বেশ নির্ভর করছে, যা ইরান ও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছে। আইডিএফ বর্তমানে জাল ও অন্যান্য শারীরিক প্রতিরোধ ব্যবস্থা ব্যবহার করছে, তবে ইসরায়েলি কর্মকর্তারা স্বীকার করেছেন এটি পুরোপুরি কার্যকর নয়। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।